কার্যালয়ের পক্ষ থেকে এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে। ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। আবেদনটি আমরা করব না, এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে। জাজমেন্ট হাতে পেলেই আমরা এটাই আইনের সেকশন 15-এ বলা আছে যে যদি উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করেন তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করে দিতে পারেন। ক্ষমা তো মানে হলো যে একদমই ক্ষমা করে দেওয়া, কাউকে ক্ষমা করলে তো আর ভেতরে কিছু থাকে না। কিন্তু ট্রাইব্যুনাল আবার অবজারভেশনে বলেছেন যেহেতু এই অপরাধের নৃশংসতাটা খুবই মারাত্মক, এই জন্য উনি পুরোপুরি ক্ষমা না করে ওনার শাস্তি প্রদানের ক্ষেত্রে একটু লেন অ্যান্ড ভিউ নিয়েছেন এবং যার কারণে তাকে 5 বছরের শাস্তি প্রদান করেন। আইনের ভাষাটা এরকমই যে ট্রাইব্যুনাল করতে পারেন, এরকম করা আছে যে করতে পারেন, যেহেতু এটা ট্রাইব্যুনাল ইখতিয়ার যে এটা বেশিও করতে পারেন ও আংশিকও করতে পারেন। ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না, ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ। এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন, সাক্ষীর জবানবন্দি সার্টিফাইড কপি চাইতে পারবেন, বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী অ্যাপিলেট ডিভিশনে, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলিং অবস্থায় জামিন চাইতে পারবেন। এই রায় 3টি জায়গায় যাবে, একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এই 3টি জায়গায় ছাড়া আর কোথাও রায় যাবে। এই ব্যাপারে প্রসিকিউশনের বক্তব্য হলো যে আমরা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই। তার মানে উনি এই রায় এবং এই প্রসিডিং সম্পর্কে জানতেন। এখন ওনার জন্য সুযোগ হলো আগামী 30 দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। আমরা অ্যাপিলেট ডিভিশনে চ্যালেঞ্জ দিতে হবে। অ্যাপিলেট ডিভিশনে আইনটা তো চ্যালেঞ্জের কোনো সুযোগ নাই, কনস্টিটিউশন দ্বারা গ্যারান্টি। আর এটা তো আইন সুযোগের যাবেন কেন? ওনার বিরুদ্ধে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেটা এখনো 29 দিন সময় আছে। আজকের দিন ধরলে 30 দিন সময় আছে ওনার অ্যাপিলেট ডিভিশনে ওনার রায়কে চ্যালেঞ্জ করা। উনি সেখানে যাক, প্রসিকিউশন তখন ওখানে গিয়ে সকল জবাব দিবে। অবশ্যই না, কারণ আমাদের ট্রাইব্যুনালের বিচার এতই স্বচ্ছ হয়েছে যে আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে পৃথিবীর যে কোনো আদালতে এখানে যে মানের ডকুমেন্ট এবং এভিডেন্স দেওয়া হয়েছে সেটা যদি সেই সব আদালতে দেওয়া হয় সকল চ্যালেঞ্জ উতরিয়ে যাবে এবং এখানে যে রায় প্রদান করা হয়েছে, যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি ওখানেও দেওয়া হবে। এটা আমরা চ্যালেঞ্জ করেছি। আমাদের এখানে ট্রাইব্যুনালের যারা সেকশন 3(2) এর অধীনে অপরাধ করেন, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ করেন, তাদেরকে শাস্তি দেওয়ার বিধান আছে। আর একটা বিধান আছে যারা ট্রাইব্যুনালের প্রসিডিংসকে বাধাগ্রস্ত করেন, অর্থাৎ কন্টেম্পট অফ কোর্ট করেন। এই দুইটা কার্যক্রমের বাইরে আর কোনো ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ এই ট্রাইব্যুনাল আইনে নাই। অর্থাৎ ওইটা আমাদের এখানে কন্টেম্পট অফ কোর্টের মধ্যে পড়বে বলে আমাদের বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার প্রথম থেকে একটা কথা বলতেন যে আমরা ট্রাইব্যুনালে এমন একটি বিচার এবং এমন একটি প্রসিডিংসে অংশগ্রহণ করতে চাই যাতে দুপক্ষই বলবে ন্যায় বিচার হয়েছে, বাদী পক্ষ এবং ভিকটিমরাও বলবে ন্যায় বিচার হয়েছে এবং আসামি যারা আছে তারাও বলবে ন্যায় বিচার হয়েছে। এখানে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব একজন আসামি, তার বিরুদ্ধে একটা শাস্তি প্রদান করা হয়েছে। এখন এই মামলায় 3টা পক্ষ অ্যাপিল করতে পারে। একটা হলো আসামি পক্ষ, একটা হলো প্রসিকিউশন, আর একটা হলো যারা আরেকটা হলো গভর্নমেন্ট বা যারা কমপ্লেইনেন্ট এখানে বলা আছে। তো এরা যারা যদি চায় আইন অনুযায়ী 30 দিনের মধ্যে অ্যাপিল ডিভিশনে যেতে পারবে। আমাদের মনোযোগটা প্রথমে থাকবে এখন যে ট্রাইব্যুনালে যেগুলো সাক্ষ্য চলছে সেগুলো যেন দ্রুত সাক্ষ্য শেষ করে আমরা রায়ের দিকে নিতে পারি। যেগুলো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে সেগুলো দ্রুত সাক্ষ্য শুরু হয়, আর যেগুলো ইনভেস্টিগেশন চলছে সেটা তো আমরা দেখবই।